তাহলে সেম মেথডে আমরা যদি এটাকে সেপারেশন ভেরিয়েবল করতে যাই, যে এখানে dy dx ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে কজ এক্স প্লাস ওয়াই। তাহলে দুইটা জিনিস একই রকম আছে, কিন্তু এক্স প্লাস ওয়াই কে যদি আমরা আলাদা করতে যাই, কোনো মতো সাইন থেকে আমরা বের করতে পারবো না। ওকে, আমরা আজকে আরেকটা প্রবলেম সলভ করব সেম মেথডে। আমরা প্রিভিয়াস ক্লাসে এটা করতে ভুলে গেছিলাম, তো আজকেই করে ফেলতেছি। সেটা হচ্ছে যে সেম মেথডেই এনটিআরসি 2019, আমি পরে দেখছি এটা বোর্ডে আসছে। তো এটা হচ্ছে যে তাহলে সেম মেথডে আমরা যদি এটাকে সেপারেশন ভেরিয়েবল করতে যাই, যে এখানে dy dx ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে কজ এক্স প্লাস ওয়াই। তাহলে দুইটা জিনিস একই রকম আছে, কিন্তু এক্স প্লাস ওয়াই কে যদি আমরা আলাদা করতে যাই, কোনো মতো সাইন থেকে আমরা বের করতে পারবো না। আমার বের করার কোনো ওয়ে নেই। ফর্মুলা টর্মুলা করলে সাইন এ প্লাস বি ফর্মুলা করলেও মনে বের করা যাবে না, দুইটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা জিনিসটাকে ধরে ফেলবো, এক্স প্লাস ওয়াই কে আমরা ভেরিয়েবলটা রিপ্লেস করে দিব। তো আমাদের এই সলিউশনের জায়গায় সরাসরি সলিউশন ধরি, লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো এক্স এর সাপেক্ষে অন্তরীণ করলে ডিজেড ডিএক্স ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। তো আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান। তো আমরা ইকুয়েশন ওয়ানে বসাই দিই। বসালে কি থাকতেছে, এটা ওয়ান দিতে পারি, ওয়ান দিয়ে ফ্রম ওয়ান ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান সাইন জেড প্লাস কজ জেড, কজ অফ জেড। এক পাশে নিয়ে আসি, আগে শুধু একটাই ছিল, ডিএক্স ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন জেড প্লাস কজ জেড। তো পুরোটাকে এখন আমরা সেপারেশন ভেরিয়েবল করে ফেলি, ওয়ান প্লাস সাইন জেড প্লাস কজ জেড ইকুয়াল টু ডিএক্স। এই জায়গাটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে একটু প্যারা দিবে। আমরা ইন্টিগ্রেশন করে দিই, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সমাকলন করে পাই। এক্স সরি, এক্স এর সাপেক্ষে না, এই আলাদা আলাদা, এই পাশে জেড এর সাপেক্ষে, এই পাশে এক্স এর সাপেক্ষে। তো আমাদের অলরেডি ডিএক্স ডিজেড আছে, তাহলে এটা বলা ধরুন সমাকলন করে লিখলে হবে ওয়ান প্লাস সাইন জেড প্লাস কজ জেড ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখানে আমাদের একটু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আগে তো একটা ফাংশন ছিল, আগে ছিল শুধু একটা ফাংশন, এটাই ছিল। এখন এটাও আছে, এটাও আছে। তাহলে আমাদের সাইনের ফর্মুলাটা টেনে কনভার্ট করব। সাইন টু জেড এর টু এক্স এর একটা ফর্মুলা আছে, টু টেন এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। আর একটা হচ্ছে যে কস টু এক্স এর ফর্মুলা ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। তো আমার তো এখানে এক্স নাই, তাহলে আমরা এক্স যদি শুধু সাইন এক্স লিখি, তাহলে এক্স এলে তাহলে টু টেন এক্স বাই টু হয়ে যাবে, আশা করি জানার কথা। ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে, আর কজ এক্স এর বেলায় তাহলে শুধু এক্স বাই টু হবে আর কি। তো এক্স এর পরিবর্তে এখানে জেড আছে, তাহলে আমরা আচ্ছা একটা লাইন করলেও চাইলে তোমরা করতে পারো, পরের লাইনে ভাঙতে পারো আর কি। আর এটা আসলে যখন বুঝে যাবে তখন এক লাইনে হয়ে যাবে, টু ইন্টু জেড বাই টু, একদম ত্রিকোণমিতির মেইন কনসেপ্ট, যে প্রত্যেক লাইনে লাইনে এই কাজগুলো করতে হয়। ডিএক্স কে করতে পারে, ডিএক্স কে করলে এক্স হয়ে যাবে। এখন আমরা ফর্মুলাটা লিখে ফেলি, ডিজেড ওয়ান প্লাস টু টেন এক্স, টেন এক্স মানে হচ্ছে আমার জেড বাই টু, ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড বাই টু প্লাস, একটু লাগবে না, ওয়ান, ওয়ান মাইনাস টেন স্কোয়ার জেড বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড বাই টু এক্স। এরপরে আমরা যদি এখানে লসাগু করে ফেলি, লসাগু করলে তাহলে এই জায়গায় লসাগু করলে এটা লসাগু করলে এটা হবে, এবং এটাকে পরের লাইন এবং একসাথে উল্টাই উপরে লিখে ফেলবো। তো আমরা দুইটা কাজ একসাথে করে ফেলি। চাইলে এক লাইন বাড়াই করতে পারো, কোনো সমস্যা নেই। ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড বাই টু ডিজেড ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড বাই টু প্লাস টু টেন জেড বাই টু প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার
z/2 ইকুয়াল টু হচ্ছে x। ওকে, এরপরে এখানে আমার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস প্লাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস টেন স্কোয়ার জেড মাইনাস টেন স্কোয়ার জেড ক্যান্সেল। এরপরে উপরে 1 প্লাস টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার z/2 dz। এখানে 1 1 যোগ করলে হচ্ছে 2, 2 প্লাস 2 tan z/2 x। ঠিক আছে, 2 কমন নিয়ে হাফ বাইরে নিয়ে আসতে পারি, হাফ সেক স্কোয়ার z/2 dz, নিচে থাকলো 1 প্লাস tan z/2। আবারও চাইলে এখানে আমরা ধরে করতে পারি, আর নাহলে সরাসরি আমরা বুঝতে পারি যে এখানে যদি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, হরকে ডিফারেন্সিয়েশন করে যদি শুধু লব পাওয়া যায়, তাহলে সরাসরি লন জেড লিখে ফেলতে পারি। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 কে করলে 0, আর হচ্ছে যে 1 কে করলে হচ্ছে 0, আর tan z কে করলে sec স্কোয়ার z/2, z/2 কে করলে এটা হাফ আসবে। তো হাফ অলরেডি আছে, হাফটাকে এখানে নিয়ে আসলে হয়ে গেল কাজ। তাহলে এই হাফটাকে আমরা এখানে পরের লাইনে সরাসরি এখানে লিখতে পারি, এটা এখান থেকে বাদ দিয়ে লিখি, এখান থেকে বাদ দিয়ে 1/2 লিখে দিই, তাহলে কাজ শেষ হাফের। তাহলে এটাকে সরাসরি যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি সরাসরি লব পাওয়া যায়, তাহলে এটাকে লেখা যায় ln জেড, ln হর লিখতে পারি আর কি। তো এখানে আমরা এখন লিখবো, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে যে ln 1 প্লাস tan z/2 ইকুয়াল টু, আচ্ছা এটা সি দিতে পারি, এক্স প্লাস সি দাও, সমস্যা নেই, একই কথা। এখন ln কে যদি আমরা তাড়াইতে যাই, উভয়পক্ষে আমরা ই নিব, তাহলে ই নিলে ই আর ln ভ্যানিশ হয়ে গেল, 1 প্লাস tan z/2 ই এক্স প্লাস সি। এটাকে বইয়ের মধ্যে যেভাবে করছে আমি সেভাবে রাখার চেষ্টা করতেছি। tan z/2, ওরা কি করছে ex ইন্টু ইসি লিখছে, পরে ইসি কে আরেকটা কনস্ট্যান্ট ধরে ফেলছে আর কি। তাহলে tan z/2 প্লাস 1 প্লাস ex, ইসি কে ওরা এ ধরে ফেলছে। এবার z/2 এর মানটা বসে দিই, tan x প্লাস y/2 a of e to the power x, which is the required solution। হ্যাঁ হয়েছে, which is the required solution of the given differential equation। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবা, এরপরে আমরা অন্য প্রবলেমগুলোতে যাব। ওকে, টাটা, ভালো থাকবা।